বসে আছি জাতীয় স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশ ম্যাচের আগের দিন এবং আমার দুই পাশে আসলে বেশ কিছু শিশুকে দেখতে পাচ্ছেন যারা সবাই বাংলাদেশের জার্সি পরা আছে এবং আমার একেবারে বাম সাইডে আছে সহকর্মী মামুনুর রশিদ এবং আমাদের সঙ্গে যারা আছেন বসে তারা মূলত সেই বাচ্চাগুলো যারা স্টেডিয়ামে যখন ম্যাচ হয় জাতীয় সঙ্গীতের সময় ফুটবলারদের হাত ধরে থাকেন এরা এদের কেউ হামজা চৌধুরী কেউ জামাল ভুঁইয়া কিংবা হচ্ছে কেউ সমিত সোমের হাত ধরে থাকবেন এবং একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন। অথচ দেখেন যে এই যে ম্যাচটা এই ম্যাচের টিকিট নিয়ে এত হাহাকার 4 থেকে 5 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়েছে। সেই ম্যাচে তারা মাঠের মাঝখানে বসে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবে হামজা সমিত জামাল ভুঁইয়াদের সঙ্গে ভারত ম্যাচের সময়। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। আসলে তাদের কাছে আসলে জানতে চাইবো এই ব্যাপারটা তারা কতটা উপভোগ করছে এবং তারা কতটা এক্সাইটেড। তোমাদের কাছে আসলে কেমন লাগছে যেহেতু হামজা চৌধুরী বা জামাল ভুঁইয়াদের হাত ধরে তোমরা জাতীয় সঙ্গীত গাইবে? খুব ভালো। খুব ভালো। তোমার কাছে কেমন লাগছে? অনেক এক্সাইটেড এবং তাদের সাইন নেওয়ার জন্য ওয়েট করতেছি। তুমি কার হাত ধরে দাঁড়াতে চাও? হামজা চৌধুরী। হামজা চৌধুরী। তুমি? আমি হামজার সঙ্গে দাঁড়াতে চাই। জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া। আচ্ছা। তুমি কার হাত ধরতে চাও? আমিও জামাল ভুঁইয়ার হাত ধরতে চাই। তুমি? আমি হচ্ছে জায়ানের হাত ধরতে চাই। হাত ধরতে চাই। একজনকে পেলাম জায়ানের হাত ধরতে চাই। সহকর্মী মামুনুর রশিদের দিকে একটু যেতে চাই। তার পাশেও বেশ কয়েকজন আছেন। মামুন, আপনি একটু কথা বলে জানাতে পারেন আসলে কে কার হাত ধরে দাঁড়াতে চায়? নিশ্চয়ই আশিক যেটা বলছিল যে দারুণ একটা বিষয় যে ফুটবলারদের কাছে আপনি যেতে পারেন না, যে ফুটবলারদেরকে আপনি কাছ থেকে দেখতে চান, ছবি তুলতে চান, তাদের হাত ধরে এই বাচ্চারা মাঠে প্রবেশ করবে এবং তাদের সাথে থাকবে, জাতীয় সঙ্গীত গাইবে, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত সেটা গাইবে। নিশ্চয়ই তারাও সেটা উপলব্ধি করেন এবং সহকর্মী যেটা বলছিলেন যে আসলে তারা কার হাত ধরে দেখতে চায়। আমি এখানে একটু জানতে চাইব হামজা চৌধুরীর হাত কে কে ধরে রাখতে চায়? মোটামুটি হামজা চৌধুরীর হাত ধরার জন্য কারাগারি লেগে যাবে বুঝে যাচ্ছে। অনেকেই আসলে হামজা চৌধুরীর হাত ধরে মাঠে প্রবেশ করতে চায়, তার সাথে ছবি তুলতে চায়। আমার পাশে একজন বসে আছে, সে আমার সাথে যখন আশিক শুরু করেছিলেন তখন আমার কানে কানে বলছিল যে হামজা চৌধুরী যখন আসবে তার সাথে তাকে একটা ছবি তুলে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। হামজা চৌধুরীর সাথে ছবি তুলতে চাও? জি। কালকে মাঠে যদি হামজা চৌধুরীর হাত ধরে প্রবেশ করার সুযোগ পাও তাহলে কি করবে? অনেক খুশি হবো আর মাঠে গিয়ে অনেক খুশি হবো আর মাঠে অনেক আনন্দ পাবো হামজা চৌধুরীর সাথে হাত ধরার জন্য। অনেক আনন্দ করবে। তুমি কার হাত ধরতে চাও? আমি তো অবশ্যই হামজার হাত ধরতে চাই। সবাই হামজার হাত ধরতে চায়। হামজার হাত তো দুইটা। হামজার তো দুইটা হাত। তোমরা সবাই যদি একজনের হাত ধরতে চাও বাকিটা কোথায় যাবে? জামাল ভুঁইয়া আছে, সমিত সোম আছে, তুমি কার হাত ধরতে? কিউবা মিচেল। কিউবা মিচেলের হাত ধরতে চাও? একজনকে পাওয়া গেল কিউবা মিচেল, ওই পাশে একজনকে পাওয়া গেছে জায়ানের হাত ধরতে চায়, এই পাশে একজনকে পাওয়া গেছে কিউবা মিচেলের হাত ধরতে চায়। এই যে এই বিষয়গুলো আসলে খুবই মজার, এই কারণে বলছি এই যে ক্ষুদে শিশুরা তারা ফুটবলারদের হাত ধরে মাঠে ঢুকবে হয়তো আগামীকাল, কিন্তু ভবিষ্যতে কোনো একদিন তারা এই যে কালকে হয়তো স্বপ্নটা দেখবে যে তারা একদিন এভাবে হামজার মতো মাঠে ঢুকবে ফুটবল খেলতে, কেউ একজন তাদের হাত ধরে মাঠে ঢুকবে। সেই স্বপ্নটা হয়তো বা তাদের কালকেই বুনতে শুরু করবে এবং এই স্বপ্নগুলো দেখবে বাংলাদেশের ফুটবল আরও সামনে এগিয়ে নিতে তাদের এই স্বপ্নগুলো নিশ্চয়ই কাজে লাগবে। আশিক, মামুন কথা বলছিলেন আসলে যারা ছিলেন বেশ, আবার পাশে আরও দুই একজন আছে তাদের সাথে আসলে কথা বলতে চাই। সবাই তো আসলে হামজা জামালদের হাত ধরতে চাইছে। এখানে প্রতিযোগিতা আসলে তুমি কার সঙ্গে করতে চাও, মানে কার হাত ধরে দাঁড়াতে চাও? আমি সমিত সোমের হাত ধরে যাই। সমিত সোমের হাত ধরতে চাও? তুমি? যে আমি সমিত সোমের হাত ধরতে চাই। আচ্ছা, দুইজনই সমিত সোমের। তোমার কাছে একটু জানতে চাই। কিউবা মিচেল। কিউবা মিচেল। যাক, সবাই কেউ জামাল, কেউ কিউবা, কেউ সমিত সোম, ফাহামিদুল থাকলে ফাহামিদুলেরও হাত ধরতে চাইতো। এটা আসলে মজা। আমরা একটু জানতে চাই আসলে তোমরা আসলে এখানে কিভাবে সুযোগ পেলে বা তোমাদের কোথা থেকে এনেছে? আমাদের এখানে বিএফএ ফুটবল একাডেমি আছে, ওইখান থেকে এনেছে। জি। তোমরা যখন জানতে পারলে যে তোমাদেরকে এই যে ফুটবলারদের হাত ধরার জন্য আসলে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তোমাদেরকে আনা হবে, কেমন লাগলো আসলে? আমাদের খুব আনন্দ লাগছে। তোমাদের আনন্দ লাগছে? আচ্ছা, তুমি তো জায়ানের হাত ধরতে, জায়ানের খেলা তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে। ও হচ্ছে কাটায় কাটায় হচ্ছে রাইট পাস দিয়ে হচ্ছে যাদের দেয় তারা গোল মারতে পারে না। আচ্ছা, সে বলছিল যে জায়ান বল তৈরি করে দেয় কিন্তু অনেকেই যাদেরকে বল তৈরি করে দেয় তারা আসলে গোল করতে পারে না। এটা আসলে ব্যাপারটা তাদের জন্য খুবই ইমোশনাল, কারণ যে ম্যাচটা আসলে এই বছরের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে, যেখানে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকবে যে ম্যাচের দিকে। আর সেই ম্যাচের সুবাদে আমার পাশে যারা বসে আছে বা মামুনের পাশে যারা বসে আছে তাদের দিকেও আসলে সবাই তাকিয়ে থাকবে, এই নিষ্পাপ শিশুগুলোকে আসলে দেখবে এবং তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইবে এবং ওই যে সময়টা, যে এক্সাইটিং মোমেন্টটা, সবাই একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মজাটাই আলাদা এবং একই সঙ্গে নিজের মধ্যে যে জাতীয়তা বোধ ফুটে ওঠার ব্যাপারটা সেটা সবাইকে অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে
তারাও একসময় হামজা চৌধুরী বা জামাল ভুঁইয়াদের মতো করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এই জন্যই আর এখান থেকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশ ভারতের বড় ম্যাচ, বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ যখন হয় তখন অনেক উত্তেজনা থাকে। কালকে কি মনে হচ্ছে বাংলাদেশ কত গোলে জিততে পারে? 2-0 2-0 2-0 ভারতকে হারিয়ে দেবে। তোমাদের কি মনে হয় বাংলাদেশ কালকে জিতবে না হারবে? জিতবে। কেউ একজন বলছে ড্র 0-0 ড্র। ড্র করবে। আমরা যদি একটু জানতে চাই যে কার কাছে কালকে তোমরা গোল দেখতে চাও, একটু এই পাশে জানতে চাই। হামজা জি আমরা কিউবা মিচেল অবশ্যই। কিউবা মিচেল 11-এর সুযোগ পাবে কিনা সেটা আমরা এখনো জানি না, তবে হামজার কাছ থেকে বেশিরভাগ ক্ষুদে শিশুরাই, সমর্থকরাই গোল চাচ্ছে। যেটা আশিক বলছিলেন যে এই শিশুরাই হয়তো বা একদিন হামজা জামালদের মতো বাংলাদেশের হয়ে খেলবেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো, অবশ্যই কোনো একদিন তাদেরকেও মাঠে দেখতে দেবো। বিদায় নিচ্ছি এখান থেকে। নিশ্চয়ই এই ক্ষুদে শিশুদের মতো বাংলাদেশ দলের সাথে থাকবেন সবল দর্শকরাই বাংলাদেশের। মামুন বিদায় নিয়ে নিয়েছে, আমারও আসলে বিদায় নিতে হবে। কিছুক্ষণের মধ্যে মাঠে ফুটবলাররা প্রবেশ করবে, তবে কথা হবে একটাই, বাংলাদেশের জয় দেখার জন্য আমরা মাঠে আসবো এবং বাংলাদেশের জয় নিয়ে আমরা ফিরবো। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ।